আসসালামু আলাইকুম। সবাইকে বাংলার নতুন বর্ষে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। বাংলা বছর শুরুর আগের দিন আমাদের অ্যানিভার্সারি হওয়াতে দেখা যায় বছর শুরুর আগের দিন আর বছরের প্রথম দিন আমাদের মোটামুটি আনন্দেই কাটে। পাশাপাশি দিন হওয়াতে আমার কিন্তু কিছুটা লসই হয়েছে। অ্যানিভার্সারি আর বৈশাখের সেম গিফট, বলতে গেলে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। স্পেশাল ডেজগুলো কিন্তু উৎসবের সময় যদি হয় তাহলে কিন্তু তার অনেক বেনিফিটস আছে। যেমন ধরুন, মন খারাপ থাকলেও মন খারাপ করে থাকা যায় না, স্পেশাল কোনো কিছু করতে না চাইলেও কিছু না কিছু করতেই হয়। আর আমার সেই স্পেশাল মানুষটার কাছ থেকে এবারটা গিফট পেয়েছি এই সুন্দর শাড়িটা, আর সাথে ফুল তো আছে। কেক কাটা পর্ব শেষ করে আমরা সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম ৩০০ ফিটে একটু ঘুরে আসার জন্য। বাট ওখানে গেলে তো চাপটি, চিতই পিঠা, হাঁসের মাংস এগুলো তো মাস্ট। আর নতুন বছরের আগমন উপলক্ষে প্রায় প্রতিটা দোকানে ওখানে সুন্দর করে লাইটিং করা ছিল, দেখতেই অসম্ভব সুন্দর লাগছিল। আর শেষমেশ খাবার খেয়ে একটু ঘোরাঘুরি করে আসার সময় ওখানকার বাজার থেকে ফ্রেশ কিছু সবজি নিয়ে নিয়েছিলাম। আর ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, চারপাশে প্রচুর বাতাস বইছিল। সবকিছু শেষ করে রওনা দিতেই তখন ঘড়িতে 1:15 বাজে। সবাই আমরা এতটাই টায়ার্ড ছিলাম, বলতে গেলে আসার সময় আমরা সবাই ঘুমিয়েই বাসায় এসেছি। আগের দিন লেট করে বাসায় আসার জন্য পরদিন আমার ঘুম থেকে উঠতেও লেট। আর এই ছিল আমার পয়লা বৈশাখের ছোট্ট আয়োজন। আরও কিছু আইটেম করার অবশ্য ইচ্ছে ছিল, কিন্তু কেন যেন আর এনার্জিতে কুলোয়নি। এবারের বৈশাখ খুবই সাদামাটাভাবে ঘরে বসে নাটক দেখেই কাটিয়েছি। প্রচণ্ড পরিমাণ গরম থাকায় বাইরে যাওয়ার আসলে সাহস হয়ে ওঠেনি। আর সন্ধ্যার নাস্তায় ছিল বাচ্চাদের আবদারে আমার হাতের বানানো স্পেশাল পুডিং। আপনাদের সবার বছরের প্রথম দিন কেমন কেটেছে আমাকে জানাতে ভুলবেন না। সবাইকে নতুন বছরের আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।